হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ কষা, এবং কি কি বলবো, আম, টমেটো, ওফ, অসাধারণ। এইগুলা দিয়ে এখন রান্না করব কষা কষা করে। এখন আমি একটু পেঁয়াজ তেল লাল লাল করে তারপর সব যাবতীয় মশলাগুলো এখন আমি দিয়ে দেব, হলুদ মরিচ তারপর লবণ, এগুলো দিয়ে একটু কষা কষা করব। পেঁয়াজ রসুন বাটা, তারপর হয়েছে একটু আদা বাটা, একটু রাঁধুনি, মানে আপনার একটু একটু করে, মানে বেশি না। তারপর গোলমরিচের গুঁড়া, মানে সব কিছু একটু একটু করে দিব, গোলমরিচ না, ঠ্যাঙ্গা, তারপর মানে এলাচ, এগুলোর একটু গুঁড়া ছিল ওইটাও দিয়েছে হালকা করে দিয়ে, তারপর এটাকে কষা কষা করে নিব। এই দেখেন আমার ফাইনালি একটু একটু তেল ছাড়িয়ে দিয়েছে মশলাতে। তারপর আমি মাছগুলো এখন দিয়ে দিব। এইগুলা দিয়ে যখন রান্নাটা করবেন, জাস্ট একটা অসাধারণ একটা খাবার। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, এটাতে পানি দিয়ে একটু লাড়া দিয়ে তারপর এটারে এখন ঢাকা দিয়ে দিব একটু জাল হওয়ার জন্য। এই দেখেন বলক চলে আসছে, এখন আমি আমগুলা দিয়ে দিব। আমার তেলাপিয়া মাছ অনেক বেশি ভাল লাগে যখন আমি কষা কষা করে রান্না করি। আমি বেশিরভাগে তেলাপিয়া মাছের মাথাগুলো আমি রেখে দিই আলাদা করে সাইড করে ফ্রিজে, পরে আমি এটাকে কষা কষা করে রান্না করে খাই, কারণ আমার কাছে এটা বেশি ভাল লাগে। তো আমার ফাইনালি হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে কিছু দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। এই দেখেন ফাইনাল লুক। এই দেখেন আমগুলা, এখন তো আমের সিজন, তো এখন আমটা অনেক ধরনের আম পাবেন, একটু শক্ত। এখন বেশিরভাগ আমগুলো শক্ত পাবেন না, এখন আমগুলো একটু একটু ছোট ছোট পাবেন। তো ছোট সাইজের আমগুলা দিয়ে আমার তো এখনই জিভে জল চলে আসতেছে, এত মজা হয়েছে কি বলবো আপনারে। আর তেলাপিয়ার মাছটা দেখেন কতটা সফট হয়েছে, মাছের মাথাটা। আমি বেশিরভাগ মাথাগুলা এগুলো রেখে দিই। এই দেখেন আমটা দিয়ে এখন খাবো। উফ, আমার তো এখনও মনে হইতেছে যে এখন আবার এটা করি, করে আবার খাই। আমার জিভে জল চলে আসছে, কি বলবো গাইজ। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, করে অবশ্যই খাইবেন, খেয়ে আমাকে অবশ্যই রিভিউ দিবেন এটা কেমন হয়েছে। এই দেখেন আমার হাতের সাহায্যে আমি বুঝাইছি এটা কতটা ইয়ামি হয়েছে, কতটা ভালো হয়েছে। ঝাল ঝাল, টক, টমেটো, উফ, আম, কি একটা অসাধারণ খাবার। আর একটু একটু মশলাগুলো একটু একটু হালকা হালকা করে সবগুলো একটু মশলা দিবেন, দেওয়ার পর রান্না করবেন, অবশ্যই দেখবেন ভালো লাগবে খেতে। এই দেখেন আমার ফাইনালি এক বাসন প্লেটের ভাত আমার প্রায় শেষ। এই দেখেন কতটা ভালো হয়েছে। আর মাছটা আমার একদম পুরো সব ফিনিশ হয়ে গেছে ভাত। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। উফ, অসাধারণ। এই এবার সবগুলো শেষ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার এভাবে আমার